কি আজব ক্যারেক্টার মাইরি, যে আমাদের রিজিকের ব্যবস্থা করে তাকে আমরা ভুলে যাই। আর যেই আসলে দুনিয়াতে আমাদের ওসিলা হিসেবে যে প্রতিষ্ঠান বা যেখানে আমরা কর্ম করি তাকেই বেশি আমরা প্রায়োরিটি বা গুরুত্ব দিই। তো কি আজব ক্যারেক্টার আমরা মানুষ। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি এমএস রাফিক এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো গাইস, আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আর এখনই হচ্ছে আমি বের হইলাম। আসলে আপনারা জানেন আমি ডিউটিতে যখন আসি, তো ডিউটিতে এসে কাজকাম থাকে, অনেক কাজকামের পরে আসলে গোছগাছ করে তারপর আমি একটু চা খাইতে বেরোই। তো ইদারিং আমি সময় পাচ্ছি না যে ব্লগ করবো, তো যার কারণে এভাবেই র্যান্ডম ব্লগ করে আপনাদের সাথে অ্যাটেন্ড থাকতেছি। তো গাইস, আর বেশি কথা বাড়াবো না, আমি কি খাবো জানি না, দেখি একটা রুটিন নিয়ে খাইতে খাইতে আপনাদের সাথে কথা হবে। তো গাইস, একটা অন টাইম বান রুটিন নিয়ে নিলাম, বন রুটি। তো এটা আসলে আমার ভালো লাগে, কারণ এটা হচ্ছে রুটির ভিতরে আপনার দেওয়া আছে, মোরব্বা টাইপের একটা জিনিস দেওয়া আছে, যাতে আর মিষ্টি কিছু লাগে না। এটা দিয়ে কোনো রকম চালিয়ে দেই, প্যাকেটটা ছিঁড়ে ফেলি, একা মানুষ যেহেতু আছি, তো ক্যামেরা ধরা তো কেউ নাই। আর গাইজ, আমার চ্যানেলটিকে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো গাইজ, বামা দিয়ে তো খাওয়া যায় না, তাই বামার দিয়ে ক্যামেরাটাই ধরলাম আর ডানা দিয়ে খাচ্ছি। তো গাইস, যে মূল বিষয়টি বলতেছিলাম, লাইন কে আছে, লাইনের ঝামেলা হয়ে যায় মাঝে মধ্যে। আসলে দেখা যাচ্ছে ভিডিও হয়ে গেছে কিন্তু আপনার ব্লুটুথে কানেক্ট থাকে না, যার কারণে কোনো ভয়েসই আসে না গাইস। এটা হচ্ছে একটা বড় প্রবলেম। আর যে বিষয়টি গাইস বলতেছিলাম, যে আমাদের রিজিকের ব্যবস্থা করে, যে আমাদের সকল কিছুর নির্ভরশীল, যার উপর, যে না চাইলে আমরা দুনিয়াতে থাকতেই পারবো না, মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। তো তার প্রায়োরিটি, তার গুরুত্বটা আমরা কমিয়ে দিয়ে আমরা দিই যে ওসিলা হিসেবে যে আছে আমাদের মাঝে, যে আমরা দেখা যাচ্ছে আমরা যে কোনো প্রতিষ্ঠানে যদি চাকরি বা কাস্টম করি, তো গাইস সেই বিষয়টাকে আমরা প্রায়োরিটি দিয়ে দেখি। দেখা যাচ্ছে আমাদের ফরজ হুকুম তো ভালো আছেন ভাই। তো আমাদের ফরজ হুকুম হচ্ছে, যেমন নামাজ আদায় করতে হবে আমাদের 5 ওয়াক্ত। তো আমরা জোহর, আসর, মাগরিব এগুলো আদায় করি। আর ফজর দেখা যাচ্ছে কি আমরা বেশিরভাগ সময় ঘুম থাকি, যার কারণে আমরা ফজরের সালাত আদায় করতে পারি না। কিন্তু গাইজ, ওটা হচ্ছে আমাদের দিনের শুরুতে, আসলে ওইটাই হচ্ছে প্রথম কাজ। দিনের শুরুটাই আমরা এটা দিয়ে করবো। তো সেই জায়গায় আমরা কত বড় গাফিল গাইজ, আমরা ঘুমিয়েই থাকি, আমরা নামাজ আদায় করি না। কিন্তু দেখেন, এখন শীতকাল, এখন 6টা বাজে হয়তো বা নামাজ হয় ফজরে, আর আজান হয় তার আধা ঘন্টা আনুমানিক আগে। আমরা উঠে কিন্তু অনায়াসে ওই সময় নামাজটা আদায় করে নিতে পারতেছি, কিন্তু আমরা ওটা থেকে গুরুত্ব দিচ্ছি না, যার কারণে আমরা সেই সময় আমরা উঠতেছি না। তো দেখেন, যখন 6টা পার হয়ে যায় আমরা ঘুমাইতে থাকি। আমাদের 9টা 10টায়, আমরা যারা চাকরি করি, আসলে 9টা 10টায় অবশ্যই তাদের শোরুম বা অফিসে অ্যাটেন্ড হইতে হয়, যার কারণে তার কিছুক্ষণ আগে উঠা লাগে। আমরা সেই সময় ঠিকঠাক ভাবে আমরা আধা ঘন্টা 1 ঘন্টা যে যত দূরে থাকি সেই অনুযায়ী আমরা উঠে তারপর আমরা গুছাচ্ছি। কেন? যদি দেরি হয়ে যায় বস তো বকা দিবে। তো দেখেন, আমাদের এই বিষয়টা হচ্ছে এমন হয়ে গেছে যে আমরা আমাদের সবকিছুর সমস্ত কিছুর সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন। তো আমাদের রিজিকের মালিক সে, আমাদের হায়াত মুহূর্তের মালিক, মানে সমস্ত কিছুর মালিক যে আমাদের সৃষ্টিকর্তা, যিনি তাকে প্রায়োরিটি, তাকে গুরুত্বটা না দিয়ে তার যে বিধান, সেই বিধান অমান্য করে 5 ওয়াক্ত সালাত আদায় না করে ফজরে উঠতেছি না, ওইদিকে আমরা তার 2 ঘন্টা পরে উঠে যাচ্ছি। আমাদের চাকরিতে যদি 2-1 মিনিট লেট হয় বস বকা দিবে বা অন্যান্য সমস্যা হবে। তো গাইজ, আসলে মানুষ আজব ক্যারেক্টার, এটাই আসলে নিজের কাছেও খারাপ লাগে, মানে নিজেরটাতেই বুঝালাম আর কি। আমি হচ্ছে এই ভুলটা করি। তো আমার মতো এরকম আরো মানব জাতি আসলে এরকম
মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, তবে আসলে আমাদের এগুলো নিয়ে রিসার্চ করতে হবে যে আমরা কোথায় কোথায় গাফিল থেকে যাচ্ছি। তো আসলে এই বিষয়, এই জিনিসগুলো আমাদের খেয়ালে যদি না রাখি, তো আমাদের মৃত্যুর আগে, তো মৃত্যুর পরে আর কি হবে? আমাদের জীবন তো আসলে পরীক্ষার জন্যই। আমরা জীবনে যা করব সেটা তো আমাদের নিজেদের জন্যই। তো যদি ভালো কিছু করি, অবশ্যই ওপরে ভালো কিছু পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। আর যদি খারাপ তার আদেশ নিষেধ অমান্য করি, তাহলে তো জাহান্নাম। তো গাইস, এটুকুই ছিল বলার। তো বেশি কথা বাড়াবো না, শোরুমে ফিরে যাইতে হবে, সময় হয়ে গেছে, 5-7 মিনিট অলরেডি হয়ে গেছে। তো আমার চ্যানেলটিকে যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকম ভিডিও যাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন গাইজ। আর যে বিষয়টি বললাম অবশ্যই মাথায় রাখবেন, কারণ এইসব বিষয় নিয়ে আপনি যত রিসার্চ করবেন তত বেশি আপনার ব্রেনে থাকবে, আর ব্রেনে থাকলে আপনি তত বেশি জিনিসটা করতে পারবেন। তো গাইজ, আসলে এগুলো আমার নিজের ভুলই আমি তুলে ধরলাম, আর কি করার চেষ্টা করি আসলে নিজের ভুল তুলে ধরার এবং নিজের শিক্ষা নেওয়ার। তো আপনারাও এর মাধ্যমে নিজের ভুলটা তুলে ধরবেন এবং নিজেই শিক্ষা নেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করতেছি। তো আমার রুটিটাও থেকে গেছে খাই নাই কথা বলতে বলতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।